হুগলি লোকসভা কেন্দ্রে আজকে আমরা ব্যাক টু ব্যাক অনেক জায়গায় ঘুরেছি এবং ঘুরে যে জিনিসটা আমরা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি সেটা অভিনেত্রী থেকে কতটা নেত্রী হয়ে উঠতে পেরেছেন লকেট চট্টোপাধ্যায় বা রচনা বন্দ্যোপাধ্যায়। আদৌ কি নেত্রী হয়ে উঠতে পেরেছেন নাকি অভিনেত্রী হয়েও নেত্রীর মুখোশ পরে আছেন? কি বলছে হুগলি লোকসভা কেন্দ্র, কি বলছে সাধারণ মানুষ? মন থেকে যেতে চাইছে বলতে পারছি না। সেটা আমি আছে কেন মোদি জিতবে ঠিকই, কিন্তু আমি তো মোদি জিতুক। কাকে চাইছেন কেন্দ্রে? রচনা জিকে কেন্দ্রে কাকে চাইছেন? কেন্দ্রে তো ইয়েকে চাইছি, মমতা দিদিকে চাইছি। যেতে পারবে? না যাওয়ার কিছু নেই, রেলমন্ত্রী তো ছিলেন, অবশ্যই যেতে পারবেন। 42 হলেই চলে যাবে, নো ডাউট। আমার হুগলি থেকে আমার মামার বলছে মোদি জিতুক, আমার কাউকে দরকার নেই হুগলিতে, কোনো কমবে লাগে না, কাজ না আমার ভালো লাগে না, কোনো কাজে আসে না, বেকাজে আসে। জেলায় যিনি লকেট চ্যাটার্জি, যিনি আমাদের সাংসদ ছিলেন, তিনি আমাদের জন্য কোনো কাজ করেননি। লকডাউন যখন হয়েছে একদিনও পাড়ায় পাড়ায় এসে কোনো খাবার দেননি, জল দেননি, একবার এসে আমাদের পাশে দাঁড়াননি। যা করেছে আমাদের মমতা ব্যানার্জির তৃণমূল সমর্থক ছেলেরা করেছে। একটা অ্যাম্বুলেন্স যদি দিতেন আমরা অন্তত খুব খুশি হতাম, সেটুকু তো উনি পারতেন। উনি তো বছরে 1 কোটি বা 5 কোটি পান, সেখানে 5 বছরে 25 কোটি। একটা অ্যাম্বুলেন্স কি দিতে পারতেন না লকেট চ্যাটার্জি দিদি? এটা আমাদের বক্তব্য ছিল সকলের পক্ষ থেকে। বললাম তো 8 বছর ধরে উনি তো 15 লাখ করে দেবেন বলেছিলেন, সেটাও দেননি। আবার মোটামুটি যা উনি কথা দিয়েছিলেন কথা কিছু রাখেননি। আর আমরা বাঙালিরা মাছে ভাতে মানুষ, সেখানে যদি উনি নিরামিষ খেতে বলেন সেটা আমাদের বাঙালিদের পক্ষে অন্তত সম্ভব। কি প্রবলেম হয়েছিল যেটা লকেট চ্যাটার্জি করেননি বা সেই কাজটা করেননি? কিছুই করেননি। এসব এটার ব্যাপারে উনি অনভিজ্ঞ ছিলেন, উনি জানতেন না। তো ধোঁয়া বলতে কি, উনি একটা অন্য বলেছেন, আমরা সেটাকে অন্যভাবে মানে অন্য মিনিংয়ে সেটাকে ব্যাখ্যা করছি, বুঝতে পারছেন তো? তিনি আবেগের বশক, সত্যি তো আমরা তো কলকারখানা তো আমাদের আছে, নেই যে তা নয়। ছোটখাটো শিল্প অনেক আছে, তাহলে কি কারখানা? হ্যাঁ, বড় কারখানাগুলো সব বন্ধ হয়ে বললাম। আমি বলবো মমতা দিয়েই জিতুক। হ্যাঁ, সত্যি কথা, যেটা সব দিক দিয়েই বলবো মমতা দি জিতুক। আর এখানে হুগলি থেকে রচনা না লকেট না মনোদীপ? হুগলি তো আমাদের রচনাই বলবো, মমতা ইয়েকে বলবো না, লকেটকে বলবো না, মমতা ইয়েই জিতুক, ভালো হবে। সিপিএম কোথায়? সিপিএম আছে, আবার সিপিএম কোথায় যাবে? হুগলিতে সিপিএম নেই কেন? নেই কেন কেন করে বলবে? হুগলিতে সারা ইয়েতে যে কলকারখানাগুলো বন্ধ হয়েছে সব সিপিএম এর আমলে বন্ধ হয়ে গেছে। আর সিপিএম তো মানে গর্তের মধ্যে ঢুকে গেছে। একটা কারখানা চলছে বাংলায়, বলো বলো কোনো কারখানা চলছে? কারা বন্ধ করে গেছে, একটু খোঁজ খবর নিও। আমরা সকলেই ডানলাভ কর্মী ছিলাম, আজ ডানলাভের এই পরিণতি দেখে আমাদেরও আজ এই দুরবস্থায় দাঁড়িয়েছি। সেগুলো যাতে ভালো হয় সেগুলো তো দেখতে হবে।